আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার শেরপুর থানার শ্যাটকম পার্ক। আর এই পার্কের নাম ছিল আগে সাউদিয়া পার্ক। এই সাউদিয়া নাম পরিবর্তন করে এখন নাম দেওয়া হয়েছে শ্যাটকম পার্ক। অর্থাৎ এই পার্কের মালিকানা এখন কিন্তু পরিবর্তন। এখন যদি আপনি এই পার্কে আসেন তাহলে আগে যেরকম সাউদিয়া নাম লেখা ছিল ওই নামটা কিন্তু এখন আর লেখা নেই। এখন দেখতে পারবেন শ্যাটকম পার্ক। আর অবশ্যই আমি এই ভিডিওতে এই পার্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। বগুড়া থেকে শেরপুরের দূরত্ব 20 কিলোমিটার। আপনি যদি বাসে যান সেক্ষেত্রে ভাড়া নেবে 30 টাকা এবং শেরপুর থেকে শ্যাটকম পার্কের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র 15 টাকা। ভিউয়ার্স, এই পার্কে প্রবেশ করার জন্য আপনাকে একটি টিকিট কাটতে হবে, আর টিকিট ফি জনপ্রতি 100 টাকা। এই পার্কে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে এই পার্ক। আর এই পার্কের এরিয়াটা অনেক বড়, কিন্তু আপনি এই পার্কে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই পার্কের মাঝে মাঝে অনেকগুলো পুকুর রয়েছে, আর এই পুকুরের পাড়ে অনেকগুলো ফুলের গাছ লাগানো রয়েছে এবং নারিকেলের গাছ। আর এই সোজা রাস্তায় গেছে পুরো পার্কে। আর সামনেই দেখতে পারবেন বিশ্রাম ছাউনি। যারা এখানে ঘুরতে আসে এবং বেড়াতে আসে তারা এই ছাউনিতে বসে এখানে বিশ্রাম নেয়। আর এখানে যাওয়ার জন্য এই গেট দিয়ে প্রবেশ করবেন এবং গেট দিয়ে প্রবেশ করলেই আপনি এখানে দেখতে পারবেন ছোট 2টি সিঁড়ি, এবং এই ছোট 2টি সিঁড়ি দিয়ে আপনি যাত্রী ছাউনিতে এসে এখানে বিশ্রাম নিতে পারেন। এবং বিশ্রাম নেওয়ার জন্য আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করে আবারও এই পার্কে ঘুরতে পারেন। আর আপনি যদি দেখেন এখানে যাত্রী ছাউনির পাশে চারিপাশে কিন্তু অনেকগুলো গাছ লাগানো রয়েছে এবং বাঁশঝাড় রয়েছে। আর এখানে সুন্দর একটি জায়গা, এখানে ছোট্ট একটি গেট দেখতে পারবেন, দুই মোড়ে সাইডে 2টি গাছ, এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাঁশঝাড়, অর্থাৎ সুন্দর একটি বাঁশঝাড় এখানে। আর এখানে রাজন ভাই এইখানে ভিডিও করতেছে, যার কারণে আমি এখানে তার একটি ভিডিও নিয়েছি। এই রাস্তা গেছে সোজা দক্ষিণ দিকে, আর এই রাস্তা বেয়ে গেলেই একটু পরে দেখতে পারবেন আরও 2টি পুকুর। অর্থাৎ এই পুকুরটি হচ্ছে পূর্ব সাইডে, আর এই সাইডেরটা হচ্ছে পশ্চিম সাইডের। পূর্ব সাইড এবং পশ্চিম সাইড 2টি পুকুর, আর মাঝখানে রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে আপনার এই পার্কে প্রবেশ করতে হবে। এবং এইখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই সবগুলো পুকুরেই কিন্তু মাছ চাষ হয়। আর এই পুকুরের এই পাড়ের ওপর দিয়ে আসলে এখানে একটি গেট দেখতে পারবেন, আর এই গেটে লেখা আছে এখানে কোনো প্রকার ফুল তুলবেন না, ফুল তোলা নিষেধ। আর এই গেট দিয়ে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পারবেন একটি উট তৈরি করা হয়েছে, অর্থাৎ উটের ভাস্কর্য এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। সবার শুরুতেই বা সবার প্রথমেই এখানে এই উটের ভাস্কর্যটা দেখতে পারবেন। এবং যারা পিকনিক স্পটে আসেন তাদের জন্য এখানে এই পিকনিক স্পটটা ভাড়া নিতে পারেন। এবং এইখানে আপনারা যদি দেখেন এটা হচ্ছে যারা মূলত মিটিং কনফারেন্স রুমের জন্য ছোট্ট একটি পরিসরের জায়গা খোঁজেন, তাদের জন্য এটা একটি ভালো পরিসরের জায়গা হতে পারে। এবং এইখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে টয়লেট বাথরুম, এবং আবারও আপনি দেখতে পারবেন একটি বিশাল পুকুর। এটা হচ্ছে পূর্ব সাইডে। দেখতে পারবেন একটি বিশ্রাম ছাউনি, আর সামনে গেলেই আপনি দেখতে পারবেন বিশাল একটি ব্রিজ। আর এই ব্রিজের ওপর দিয়ে আপনার এই পার্কে যেতে হবে। আর আমি আপনাদেরকে এখন দেখাবো এই পার্কের ক্যান্টিন। আপনি এই ক্যান্টিন থেকে যে কোনো খাবার সংগ্রহ করতে পারেন। যারা এখানে ভ্রমণ করতে আসেন তাদের জন্য ছোট পরিসরে এখানে একটি দোকান দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বিশ্রাম ছাউনি বা যাত্রী ছাউনি। আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন মেইন পার্কে প্রবেশ করব। এখানে এই পার্কের এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। আপনি যদি এই পার্কে আসেন তাহলে এই জায়গাতে অবশ্যই একটি ছবি তুলবেন, তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে।
চারিদিকে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ এবং মাঝখানে এসে দাঁড়ালে আপনার অনুভূতিটাই অন্যরকম হবে। জাস্ট এই পার্কের এই ব্রিজ দিয়ে আসার পর আপনার সামনে এইরকম একটি সাইনবোর্ড চোখে পড়বে। এখানে লেখা আছে মেঘালয় দ্বীপে স্বাগতম, অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় মেঘালয় দ্বীপ। আর অবশ্যই এই জায়গাটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি এই জায়গাটা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখনই হচ্ছে ভিডিওর মেন আকর্ষণ। আমরা মেঘালয় দ্বীপে প্রবেশ করার শুরুতেই দেখতে পাই এখানে একটি বিশ্রাম ছাউনি। আর এখানে এই জায়গাটার চারপাশে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে এবং সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো হয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশের একটি দৃশ্য এখানে ফুটিয়ে উঠেছে। আপনি যদি এই জায়গায় আসেন তাহলে দেখতে পারবেন চারপাশে কিন্তু অনেক ফুলের গাছ, আর এইগুলো ফুল তৈরি করা হয়েছে সিরামিক পাথর দ্বারা। আর আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এখানে ফুলের টব এবং ফুলের গাছ সবকিছুই কিন্তু এখানে দেখতে পারবেন। আর চারপাশে রয়েছে রঙ্গন ফুলের গাছ, লাল রঙ্গন। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যদি এই পার্কে আসেন তাহলে বেশি দেখতে পারবেন, সেটি হচ্ছে রঙ্গন ফুলের গাছ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই রঙিন ফুলের গাছটা দেখতে। আর এখানে আসলেও আবারও দেখতে পারবেন এখানে 3টি গোলাপ ফুল তৈরি করা হয়েছে। 3টি গোলাপ ফুল এখানে সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এই জায়গাগুলো এখন তেমন একটা পরিচর্যা না নেওয়ার কারণে জঙ্গলে ছেয়ে গেছে। আপনি যদি এই পার্কে ঢোকেন তাহলে আপনার কাছে প্রথমে মনে হবে যে জঙ্গল, তারপরে যখন ভেতরে প্রবেশ করবেন তখন আরও আপনার কাছে ভালো লাগবে। আর সামনে এখানে এগিয়ে এসে দেখতে পেলাম এখানে একটি ঘোড়া, আর এই ঘোড়ার কালার কিন্তু এখন দেখতে পারতেছেন সাদা। এই ঘোড়ার কালার যদি এখানে অন্য একটি কালার করতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো, বা ঘোড়ার কালার করতেও তাহলেও দেখতে সুন্দর লাগতো, কিন্তু এই ঘোড়ার কালারটা সাদা করার জন্য তেমন একটা ভালো লাগতেছে না। যদি এখানে কালার করে এই ঘোড়াটাকে আরও সুন্দর করা যেত তাহলে একটু ভালো লাগতো। আর আপনারা এরকম গাছগুলো দেখতে পারবেন, এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই পার্কটা পুরোটাই ন্যাচারাল প্রাকৃতিতে ফুটিয়ে উঠেছে। আর আপনি যদি এখানেও আসেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের গাছ লাগানো হয়েছে। এইখানে আপনি যদি দেখেন তাহলে এখানে ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে। চারপাশে কিন্তু আমি এখানে ভিডিও করার চেষ্টা করেছি। আর এখানে চারপাশে ধার টাইলস করা হয়েছে। আর এই জায়গাগুলো এখন কিন্তু মানে জঙ্গলে ছেয়ে গেছে। এই ধার দিয়ে কিন্তু জঙ্গল বা ঘাসে ছেয়ে গেছে, যার কারণে এই পাশটা কিন্তু সুন্দর লাগতেছে না। অর্থাৎ এটা হচ্ছে পুকুরের পাশ, অর্থাৎ হচ্ছে পূর্ব সাইড। আর সামনে দূর এগিয়ে গেলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটি ফুলের ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর এইখানে আপনি আসলে দেখতে পারবেন ছোট বড় অনেক গোলাপ ফুল তৈরি করা হয়েছে, এখানেও দেখতে সুন্দর লাগে। আর আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এই ফুলের টব তারের উপর এই ফুলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, এরকম দৃশ্যটাই আপনি এখানে দেখতে পারবেন। আর চারিমুড়ো গোল আকৃতি করে এটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু এই ফুলগুলো সম্ভবত গোলাপ ফুলই তৈরি করা হয়েছে, এটাই আমি দেখতে পারতেছি এখানে। আর এইখানে যদি একটু পরিচর্যা করতো তাহলে আরও সুন্দর লাগতো, কারণ এইগুলো ঘাস জঙ্গলে ছেয়ে যাওয়ার কারণে তেমন একটা ভালো দেখাচ্ছে না। এবং সামনে আসলেই দেখতে পারবেন এখানে হাতি এবং হাতির বাচ্চা। এই হাতির কালার মোটামুটি বলা চলে অনেক ভালো আছে, ওই ঘোড়ার চাইতে এই হাতির কালারটা একটু কালো রঙেরই করছে, কিন্তু ঘোড়ার কালারটা তেমন একটা হয়নি। ভিউয়ার্স, আমি আবারও সামনের দিকে এগিয়ে যাব এবং এই পার্ক সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এখন আমি এই পার্কের আছি দক্ষিণ সাইডে, অর্থাৎ এই পার্কের দক্ষিণ সাইডে এই ভাস্কর্যগুলো দেখতে পারবেন। এবং এখানে একটি মানুষের আকৃতিতে একটি ভাস্কর্য বা কার্টুন তৈরি করা হয়েছে। আপনি যদি এখানে দেখেন ছোট্ট আকৃতিতে এখানে কিন্তু তৈরি করা হয়েছে, এটা বোঝাই যায় না, গাছগুলো দিয়ে এখানে কিন্তু প্রায় ঢেকে গেছে। আর এইখানে আসলে সামনের দিকে দেখতে পারবেন একটি পরীর ছবি। আর এই পরীর ছবিটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন এটি হচ্ছে এই পরীর ছবি।
আর এই জায়গাটাই হচ্ছে লাস্ট, অর্থাৎ এই পার্কের যে আপনারা যে জায়গাটা দেখলেন এতক্ষণ ধরে, এটার হচ্ছে দক্ষিণ সাইডে লাস্ট বর্ডার, অর্থাৎ এই মেঘালয় দ্বীপে এটি হচ্ছে লাস্ট বর্ডার। এই জায়গায় পর্যন্তই এটা শেষ। এখন আমি আবারও এই পার্ক থেকে ব্যাক আসতেছি এবং এখান থেকে আমি সামনের দিকে অর্থাৎ উত্তর সাইডে দেখানোর চেষ্টা করব। আর এই পার্কের মেঘালয় দ্বীপ ছাড়া আর দেখার তেমন কিছু জায়গা নেই। আপনি উত্তর সাইডে এবং দক্ষিণ সাইডে যেগুলো দেখতে পারবেন এইগুলোই হচ্ছে এই পার্কের মেন আকর্ষণ। আমার মনে হয় অন্যান্য পার্কের তুলনায় এই পার্কের টিকিট ফি একটু বেশি, যার কারণে অনেক দর্শনার্থী এখানে কিন্তু ঘুরতে আসে না। আর যদি এই পার্কটা একটু উন্নত করা হতো বা অন্যান্য রাইডার থাকতো, সেক্ষেত্রে কিন্তু টিকিট ফি বেশি হলেও কোনো সমস্যা নেই। যেহেতু এখানে দেখার মতো তেমন কিছু নেই, সেজন্য পার্কের দায়িত্বরত ব্যক্তিরা অবশ্যই এইখানে টিকিট ফি কমানোর চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো মেঘালয় দ্বীপের উত্তর সাইড, আর এই উত্তর সাইড সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আপনি এই পার্কের পুকুরের সাথেই দেখতে পারবেন, অর্থাৎ পূর্ব সাইডে আপনি দেখতে পারবেন এখানে একটি জিরাফ তৈরি করা হয়েছে। আর এই জিরাফটা পাশে রয়েছে গেট, অর্থাৎ এই পার্কের পূর্ব সাইডে প্রবেশ করার জন্য এই যে কলার গাছের গেট দেখতে পারতেছেন, এই কলার গাছের গেট দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। আর এখানে খুব সুন্দর করে এই কলার গাছ কিন্তু তৈরি করা হয়েছে। আর সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে। আর আমি আবারও এখানে চারপাশে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। এবার আমি এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে আমি এই ডান সাইড দিয়ে যাব এবং আমি আপনাদেরকে দেখাবো পুরোটাই ঘুরে। প্রথমে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আবারও একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু গোলাপ ফুলের দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এটি হচ্ছে উত্তর সাইড এই পার্কের একটা লাস্ট বর্ডার, অর্থাৎ মেঘালয় দ্বীপের এটি হচ্ছে লাস্ট বর্ডার। এই জায়গায় শেষ, অর্থাৎ মেঘালয় দ্বীপে যদি আপনি আসেন তাহলে এটাই হবে আপনার লাস্ট বর্ডার। এবং সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে সুন্দর একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে বা সুন্দর একটি কুমিরের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি এখন এটাকে যাত্রী ছাউনি বলা চলে বা বিশ্রাম ছাউনি, যেটাই বলেন। এটাও আমি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। মেঘালয় দ্বীপে আমি সবার প্রথমে এই ভিডিও শুরু করার পূর্বেই বলেছি যে মেঘালয় দ্বীপ ছাড়া আপনি এই পার্কে তেমন কিছু দেখতে পারবেন না। আপনার কাছে যদি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশটা ভালো লাগে তাহলে আপনি এই পার্কটা উপভোগ করতে পারেন। তাছাড়া আপনি এই পার্কে এসে অযথা সময় নষ্ট করবেন না, কারণ এই পার্কের টিকিট মূল্য 100 টাকা, যার কারণে বেশি টাকায় এই পার্কে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সেটি হচ্ছে যে এইটা কুমিরের ভাস্কর্য, আর এর ভেতরটা কি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন যে এটা কিন্তু চারিপাশে ফাঁকা। আর এখানে অনেকগুলো প্রাণীর ছবি এখানে তৈরি করা হয়েছে। আর নিচের এই ঘাটটা তৈরি করা হয়েছে স্টার আকৃতিতে। আপনি যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন স্টার আকৃতিতে এই ঘাটটা তৈরি করা হয়েছে এবং হাতের ডান সাইডে এবং বাম সাইডে দেখতে পারবেন ছোট্ট দুইটি কুমিরের ভাস্কর্য। আর এখানে সুন্দর করে ডিজাইন করে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে, যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনি যদি এই পার্কে আসেন তাহলে দেখতে পারবেন এখানে যারা অনেক মেম্বার নিয়ে যারা আসেন ঘুরতে, তাদের জন্য ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা হতে পারে এটি। আর এই পুকুরে কিন্তু মাছ চাষ হয়, যার কারণে এই পুকুরে ওইভাবে আর স্পিড বোট বা প্যাডেল বোট নেই। এখন আমি এখান থেকে বের হয়ে যাব এবং
বাইরের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ এই যে আপনারা মেঘালয় দ্বীপ দেখলেন, এই মেঘালয় দ্বীপে যা কিছু আছে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে নাগরদোলা, আর এটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোলা। এটা এখন আর চলে না, আর এইভাবেই কিন্তু এখন এটা বন্ধ রয়েছে। আপনারা যদি আসেন তাহলে এটা বন্ধই দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে এই পার্ক সম্পর্কে যতটুকু ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এতটুকুই কিন্তু আপনারা এই পার্কে দেখতে পারবেন। অর্থাৎ এই পার্ক সম্পূর্ণ আমি ভিডিও করার চেষ্টা করেছি যেন আপনারা দেখতে পারেন। এখন এই ভিডিওটি দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আসবেন কি না। সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবেন উটের ভাস্কর্য, আর এই উটের ভাস্কর্যর সাইডে রয়েছে দুইটি বাঘের ভাস্কর্য, আর বাঘের ভাস্কর্যের পাশে রয়েছে একটি জিব্রার ভাস্কর্য। আপনি এখানে দেখতে পারতেছেন এটি হচ্ছে জিব্রা। এখানে দুইটি জিব্রা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আমরা দেখাবো এখানে কিছু হরিণ রয়েছে যা এ পার্কের মেইন আকর্ষণ বলা চলে। আপনি এই পার্কে আসলে এই হরিণগুলোই দেখতে পারবেন, তাছাড়া অন্য কোনো কিছু প্রাণী এখানে দেখতে পারবেন না। আগে ছিল কিন্তু এখন আর নেই। এই হরিণ ছাড়া আর কোনো প্রাণী বা পশু পাখি এখানে আর নেই, শুধুমাত্র আপনি এখানে হরিণগুলোই দেখতে পারবেন। আজকে এই পার্ক সম্পর্কে আমি এই ভিডিওতে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এবং এই পার্ক সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তবুও আমি লাস্ট পর্যন্ত এই পার্কের লাস্ট এরিয়া অর্থাৎ পূর্ব সাইডে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। এই ভিডিওটি দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই পার্কে আসবেন কিনা। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।